আগে তো হতো না তো। আগে খেলা হতো। অনেক পুরাতন এটা ঐতিহ্যবাহী হিন্দু ধর্মাবলম্বীদের একটা পবিত্র স্থান। আপনাদের দেখানোর জন্য আসছি, আসেন। একটি বিশাল বটগাছের গোড়ায় দাঁড়িয়ে আছে ভাঙ্গা পুরনো ঘর। বহু যুগ আগে এখানে হিন্দু ধর্মাবলম্বীরা পাঠা বলি দিতেন দেবদেবীর সন্তুষ্টি আর আশীর্বাদ লাভের জন্য। এখনো এখানে বিভিন্ন এলাকা থেকে হিন্দুরা এসে একটি নির্দিষ্ট দিনে বা একটা সময়ে তারা এখানে পাঠা বলির আয়োজন করে থাকেন। তোমরা কি এখানে পাঠা বলি করা দেখছো কখনো? কবে কবে হয়? এই ধরেন শনিবার মঙ্গলবার। শনিবারে মঙ্গলবারে হয়। এখন এখানে হিন্দু বসতি কতগুলো না? না, এখানে বর্তমান নেই। আমরা গ্রামীণ ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল এই বলির অনুষ্ঠান, কিন্তু এর পাশেই রয়েছে এক বিশাল বিস্ময়কর নিদর্শন, 14 হাত লম্বা একটি কবর, যেটিকে মুসলিম ধর্মাবলম্বীরা পরবর্তীতে মাজারের রূপ দিয়েছেন। কলন্দ বোয়ালমারি পীর সাহেবের মাজার। বলতেছি যে আমরা যখন ছোটবেলায় আসতাম, আপনার তো বাসা এখানে না ভিতরে, আমি নারিকেলি থেকে আসছি। কারণ হলো ছোটবেলায় দেখতাম আপনার কবর তো এমনিতে মাটি দেওয়া ছিল, মানে লম্বা এলাকা কিছু ছিল না। এগুলো কে বানালো? বানাইছে আপনার ওই যে এলাকায় খাদিম আছে, হ্যাঁ, খাদিম ওই যে সরকার থেকে সন্ধ্যা হইলে করে দিচ্ছে। মানে এটা মাজার সিস্টেম করে ফেলছে। একই স্থানে হিন্দুদের পাঠা বলির ইতিহাস আর মুসলমানদের মাজারের উপস্থিতি, এ যেন দুই ধর্মের মিলনস্থল, যেখানে ভক্তি, রহস্য আর ঐতিহ্য জড়িয়ে আছে এক অদ্ভুত বন্ধনে। আজও এখানে মানুষ মান্যত করে, প্রার্থনা করে এবং এই পুরো স্থানটিকেই একটি অলৌকিক শক্তি মনে করেন। এই স্থানে হিন্দুদের পাঠা বলির চিহ্ন আর মুসলমানদের মাজার, এ যেন দুই ধর্মের ইতিহাস ও বিশ্বাসের এক অনন্য মিলনস্থল। ভাঙা ঘর, শিকড়ে ঘেরা বটগাছ আর রহস্যময় পরিবেশ। সময় বদলেছে, মানুষ বদলেছে, সব মিলিয়ে এই স্থান আজও সময়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটি কালীর বাড়ি বা মাজারের পরিচিতি করানোর উদ্দেশ্যে নয়। ছোটবেলা থেকেই দেখতাম অনেক বড় একটি গাছের নিচে ভাঙ্গা একটি ঘর। এটি হিন্দুদের দখলে ছিল, তাই তারা এটিকে পাঠা বলির কাজে লাগাতো। এটিকে ঘিরে লোকমুখে অনেক অলৌকিক ঘটনা শুনতে পাওয়া যায়। লোকেশন জানার ইচ্ছে হলে ইনবক্স বা কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।